মাত্র ৬ বছরের লি নামের এই ছেলেটি একজন দক্ষ কুম্ফু মাস্টার। বয়সে এত ছোট হলেও সে তার বুদ্ধি এবং অভিনব সব টেকনিক দিয়ে তার চেয়ে বয়সে বড় অনেক কুম্ফু মাস্টারকে হারিয়ে দিতে পারে। কেননা ছোটবেলা থেকেই সে শাওলিন টেম্পলে প্র্যাকটিস করে করে নিজেকে একজন শক্তিশালী যোদ্ধা হিসেবে গড়ে তোলে। কিন্তু এতদিন সে যা যা শিখেছে আজকে তা প্রমাণ করতে হবে। সেজন্য তার চেয়ে বয়সে বড় ৩ জন কুম্ফু মাস্টারকে হারিয়ে দেখাতে হবে। তবে এই অগ্নি পরীক্ষার জন্য সে কিন্তু বেশি সময় পাবে না। রুলস অনুযায়ী একটা আগরবাতি জ্বালিয়ে দেওয়া হবে। যতক্ষণ না সেই আগরবাতিটি নিভে যাবে তার ভেতরেই এই ৩ জন কুম্ফু মাস্টারকে তাকে হারাতে হবে। খেলা শুরুর আগে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নেয়। এরপর সে তার থেকে বড় কুম্ফু মাস্টারের কাছে ক্ষমা চেয়ে ফাইট শুরু করে দেয়। কথা শেষ হতে না হতেই একজন কুম্ফু মাস্টার এসে তাকে অতর্কিত হামলা করে বসে। সে তো কিছু বুঝে ওঠার আগেই ওই সিনিয়র কুম্ফু মাস্টার তাকে বেধম মারতে থাকে। লি শুরুতে নিজেকে বারবার আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। সে কোনোভাবে ওই কুম্ফু মাস্টারের সাথে পেরে উঠছিল না। বরং যখন লি তাকে সর্বশক্তি দিয়ে আঘাত করতে যায় তো সে একটুও ব্যথা না পেয়ে বরঞ্চ ফ্লোরের উপরেই শুয়ে থাকে। কিন্তু একটু পরেই ওই কুম্ফু মাস্টার তাকে সজোরে ধাক্কা দিলে সে একটা খুঁটির দিকে উড়ে চলে যায়। কিন্তু সে বয়সে ছোট হলেও সে তো ছিল অনেক বুদ্ধিমান। তৎক্ষণাৎ সে নিজেকে বাঁচানোর জন্য ওই কাঠের খুঁটির উপর থেকে পায়ের উপর ভর করেই শূন্যে ভেসে যায় এবং তার সিনিয়র কুম্ফু মাস্টারের বুকে সজোরে আঘাত করে। কিছুক্ষণ আগেই ছোট্ট লি হেরে যেতে চাইলেও এবার সে সর্বশক্তি দিয়ে ওই কুম্ফু মাস্টারকে ধরাশয়ী করে ফেলে। সে এবার তার বুদ্ধি এবং টেকনিক দিয়ে একটা বাঁশের ঝুড়ির ভেতর তাকে আটকে দেয়। এরপর তার কাছ থেকে মাপ চেয়ে নেয়। এভাবে সে একজনকে হারিয়ে দেয়। তবে এখন ওই পরীক্ষায় পাশ করতে চাইলে তাকে আরো ২ জনকে হারাতে হবে। এতক্ষণে আগরবাতি বেশ অনেকটাই পুড়ে গিয়েছে। এবার দ্বিতীয় কুম্ফু মাস্টারের সাথে তলোয়ার বনাম লাঠি দিয়ে ফাইট করতে হবে। পূর্বের ফাইট শেষ হতে না হতেই এবার আরেকজন কুম্ফু মাস্টার এসে তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু শর্ত মোতাবেক লিয়ের হাতে কোনো তলোয়ার থাকতে পারবে না। সে একটা লাঠি দিয়ে ওই কুম্ফু মাস্টারের সাথে লড়তে থাকে। এই কুম্ফু মাস্টার তাকে ২টো তলোয়ার দিয়ে আঘাত করতে আসলে সে তার লাঠি দিয়ে আত্মরক্ষা করতে থাকে। তবে এতক্ষণ তীব্র লড়াই হওয়ার পরেও সে তার সিনিয়রের হাত থেকে লাঠির সাহায্যে তলোয়ারটিকে ছিটকে ফেলে দিতে সক্ষম হয়। ভালোই ভালোই চোখের পলকে সে সেরা ২ জন কুম্ফু মাস্টারকে হারিয়ে দেয়। আর মাত্র বাকি একজন। তাকে হারাতে পারলে লি এই টেম্পল রানের সবচেয়ে সেরা কুম্ফু মাস্টার হয়ে যাবে। লি তখন দেখে যে আরেকজন কুম্ফু মাস্টার বসে বসে মালা গুনছে। সে একটা মালার গুটি ছুঁড়ে মারলে সেটা খুঁটিতে লেগে আয়নায় গিয়ে পড়ে, যার কারণে আলোর রিফ্লেকশনের কারণে লি ভালোভাবে চোখে দেখতে পায় না। কিন্তু এভাবে তো হেরে গেলে চলবে না। সে তখন দৌড়ে গিয়ে ওই কুম্ফু মাস্টারকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সে চোখের পলকে তার মাথার উপর দিয়ে উড়ে চলে যায় এবং পেছন থেকে তার জামা ধরে ফেলে দেয়। সে বুঝতে পারে যে আগের ২ জনের তুলনায় ইনি অনেক শক্তিশালী। তবে লি উঠতে না উঠতে ওই মাস্টার এসে তাকে আক্রমণ করলে সে বুদ্ধি করে পায়ের নিচ দিয়েই বের হয়ে যায়। পেছন দিক দিয়ে লি তাকে আক্রমণ করতে আসলে বরং এবার দেখা যায় যে সে লিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন লি বুদ্ধি করে বলতে থাকে যে মাস্টার, আপনি তো অনেক ভালো কুম্ফু পারেন। এগুলো বলতে বলতে সে তার ওই মাস্টারকে বোকা বানিয়ে সেই আয়নার কাছে এনে তারই টেকনিক ফলো করে তাকে হারিয়ে দেয়। এতক্ষণে দেখা যায় যে আগরবাতিটাও প্রায় শেষ হয়ে গেছে। সে এই অল্প সময়ের ভেতরে তাদের ৩ জনকে হারিয়ে দেয়। এভাবেই সে এই শক্তিশালী টেম্পলের সেরা কুম্ফু মাস্টার হয়ে যায়। তবে আপনারা কেউ যেন বাসায় এসব ট্রাই করেন না, নয়তো সারা জীবন বিছানায় পড়ে থাকতে হবে।